নমস্কার দিদি, কেন হারলেন? আপনার নামে চুল কেটেছি আর আপনি হেরে গেলেন। মমতার ছবিতে ধরে ধরে জুতো পেটা করছে মুসলিম ভোটার শেখ হাসান, আর এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে ওই ব্যক্তি মমতা ব্যানার্জির পোস্টারে জুতো পেটা করছেন। আসুন এক ঝলকে সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। নমস্কার দিদি। আল্লি কেন করে টাকা চুল কাটছিস দেখেছি? হ্যাঁ আপনি আল্লি আর বলে আমি যেটা করবো সেটা ঠিক হবে। হ্যাঁ কোরআন মিথ্যা হয়ে যাবে, বাইবেল মিথ্যা হয়ে যাবে, গীতা মিথ্যা হয়ে যাবে, আমার জোয়ান মিথ্যা জিতলে না। নমস্কার দিদি। আল্লি কেন করে টাকা চুল কাটছিস দেখেছি? হ্যাঁ আপনি রাজ্যে পালা বদলের পর রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বদলের হাওয়া। নতুন সরকার গঠনের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী শনিবার নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে ক্ষমতার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে রাজ্যের শীর্ষ নেতৃত্বের পরিস্থিতিও। দীর্ঘদিন ক্ষমতায় থাকা মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এখন কার্যত প্রশাসনিক কেন্দ্র থেকে সরে দাঁড়িয়েছেন। কলকাতার 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এই ঠিকানায় বহু বছর ধরে মমতা ব্যানার্জির রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের সাক্ষী। তার পৈতৃক বাড়ি, যেখান থেকে শুরু হয়েছিল তার রাজনৈতিক যাত্রা। মুখ্যমন্ত্রী হবার পরও সেই বাড়ির গঠন বা বাহ্যিক রূপে খুব বেশি পরিবর্তন না এলেও বদলে গিয়েছিল আশপাশের পরিবেশ। নিরাপত্তার কারণে বাড়ির সামনের রাস্তা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল। মূল রাস্তা থেকে ঢুকতে গেলেও গার্ডরেল পেরিয়ে যেতে হতো সাধারণ মানুষকে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে ধীরে ধীরে কমানো হচ্ছে তার নিরাপত্তা বলয়। ইতিমধ্যেই বাড়ির সামনে থেকেই সরিয়ে নেওয়া হয়েছে গার্ডরেল। ফলে সাধারণ মানুষের যাতায়াতে আর আগের মতো কোনো বাধা থাকছে না। যদিও গলির মুখে পুলিশের নিরাপত্তা এখনও বহাল রয়েছে, তবে তা আগের তুলনায় অনেকটা শিথিল। তৃণমূলের পরাজয়ে দলের কর্মী সমর্থকদের মনোবল একেবারে জিরোতে নেমে এসেছে। সেই সঙ্গে দিকে দিকে অশান্তির হিংসার খবর সামনে আসছে। তবে মুর্শিদাবাদের নওদায় এক অবাক করা ঘটনা সামনে এসেছে। সেখানে শেখ হাসান নামে এক মুসলিম ভোটারের কীর্তি সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসান তৃণমূল জিতবে বলে ঘাসফুল চিহ্নের হেয়ার কাটিং করেছিলেন, কিন্তু ফলাফল বেরোতেই সেই স্বপ্ন ভেঙে যায়। আর তারপর সমস্ত ক্ষোভ উগড়ে দেন দলীয় নেত্রীর ওপর। দেখা যায় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি লাগানো ব্যানারে সামনে এসে শেখ হাসান বলেন, নমস্কার দিদি, কেন হারলেন? আপনার নামে চুল কেটেছি আর আপনি হেরে গেলেন। এরপর পায়ের জুতো খুলে মমতা ব্যানার্জির ছবি ধরে জুতো পেটা করছেন। দেখুন ভিডিওটা। আর বলে আমি যেটা করবো সেটা। নমস্কার দিদি। আল্লি কেন করে টাকা চুল কাটছিস দেখেছি? হ্যাঁ আপনি আল্লি আর বলে আমি যেটা করবো সেটা ঠিক হবে। হ্যাঁ কোরআন মিথ্যা হয়ে যাবে, বাইবেল মিথ্যা হয়ে যাবে, গীতা মিথ্যা হয়ে যাবে, আমার জোয়ান মিথ্যা জিতলে না। নমস্কার দিদি। আল্লি কেন করে টাকা চুল কাটছিস দেখেছি? হ্যাঁ আপনি আল্লি আর বলে আমি যেটা করবো সেটা ঠিক হবে। হ্যাঁ কোরআন মিথ্যা হয়ে যাবে, বাইবেল মিথ্যা হয়ে যাবে, গীতা মিথ্যা হয়ে যাবে, আমার জোয়ান মিথ্যা জিতলে না। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যা দেখে সকলেই নানা কমেন্ট করেছেন। 2026-এর বিধানসভা ভোট ছিল একেবারে পরিবর্তনের। 15 বছরের তৃণমূলের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি প্রার্থীদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন রাজ্যের মানুষ। কিন্তু এই বিপুল জনসমর্থনের পরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভোট পরবর্তী হিংসার খবর। এছাড়া তৃণমূলের পার্টি অফিস দখল, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই বিষয়ে বিজেপি কর্মী সমর্থকদের সংযত থাকার বার্তা দেওয়া হলেও অভিযোগ এখনও সেভাবে পরিস্থিতি আয়ত্তে আসেনি। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে নিজ নিজ নির্বাচনী এলাকায় পথে নামলেন বিজেপির জয়ী প্রার্থীরা। এরকমই একটা ঘটনা সামনে এসেছে। দমদম কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী অরিজিৎ বক্সী তৃণমূলের একটা তালা দিয়ে দেওয়া পার্টি অফিস, তৃণমূলের একটা
তালা দিয়ে দেওয়া পার্টি অফিসে শুধু তৃণমূলের তালা দেওয়া পার্টি অফিস খুলে দিয়েছেন সেটা নয়, ওই এলাকার কাউন্সিলরকে ফোনেও ধরেছেন তিনি। এরপর তাকে বলেন পার্টি অফিসের তালা খুলে দেওয়া হয়েছে, আপনি এলাকার কাউন্সিলর, যতদিন আপনি দায়িত্বে আছেন আপনি রোজ আসবেন অফিসে, আপনার দায়িত্ব পালন করুন। একই সঙ্গে তিনি বলেন, আমি বলছি আমি থাকতে এখানে আপনার কোনো অসম্মান হবে না, কেউ কিছু করতে পারবে না। তবে একই সঙ্গে তিনি বলছেন স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির হাল খুব খারাপ, মানুষ সেখানে পরিষেবা পান না, সেটার দিকে যেন নজর দেওয়া হয়। দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিওটা। কোন দোকানে? রাম কি আমাদের বাড়ি সাগর সাগর তো। ও আচ্ছা, ওনাকে আসতে বলো। আর 9টার সময় চলে গেছে, ওই যা দুর্নীতি করে রেখেছে দুটো ওয়ার্ড মিলিয়ে, ওরা বেরঙের মুখ আছে, এত দুর্নীতি করেছে। ইমামি সিটিতে লুকিয়ে আছে গিয়ে। বলছি আপনি তো পৌর মাতা, আপনি এই যে ওয়ার্ড অফিসটা এটা তো আপনাকে পরিচালনা করতে হবে যতদিন আপনি দায়িত্বে আছেন, আপনারই দায়িত্ব। এটার আমি তালাটা খুলে দিলাম, এসে চাবিটা নিয়ে যান। এখানে আমরা সবাই রয়েছি, আপনার কোনো চিন্তা নেই, কেউ আপনাকে কোনো রকম কোনো অসভ্যতা করবেন, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, যদি আপনি সেটা মনে করেন, কাকে পাঠাবেন তার নাম বলুন, আমি দাঁড়িয়ে আছি, আপনি ফোন করুন, যাকে পাঠাবেন তার নাম আমাকে জানান, এই নাম্বারে ফোন করে আমরা তার হাতেই চাবি দেবো। এবং একটা আপনাকে যেটা আমাদের বক্তব্য, আপনি যতদিন দায়িত্বে আছেন এলাকার মানুষের পৌর যে পরিষেবা সেটা প্রপারলি যেন হয়, এটা আপনি নজর রাখুন। ঠিক আছে, কোনো অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না, এটা তো আমি বলে গেলাম। আমি এটাকে স্পিকারে দিচ্ছি কলটাকে, এবং সবার সামনে এই যে স্পিকারে দিচ্ছি, আপনার কথা সবাই শুনতে পাচ্ছে। বলুন কি মনে হচ্ছে আপনার? কোনো কিচ্ছু হবে না, এবং প্রশাসন একদম এ সমস্ত আমাদের দলের একদম পরিষ্কার নির্দেশ। এগুলো 21-এর পর আমরা সহ্য করেছি তৃণমূলের হাতে, আমাদের কোনো কর্মী এগুলো করবে না। এবং ঠিক আছে, আপনি অত্যুৎসাহে হয়তো কেউ ভুল করে ফেলেছে, সেটা নিয়ে আমরা আমাদের দলের মধ্যে আলোচনা করে নেব। আপনি যাকে পাঠাবেন ইমিডিয়েটলি, আমি দাঁড়াচ্ছি 10 মিনিট, আপনি পাঠান, এই নাম্বারে ফোন করে নাম বলে দিন, তার হাতে আমরা এই ওয়ার্ড অফিসের চাবি দেবো। এবং আপনি রেগুলারলি ওয়ার্ড অফিসে এসে যতদিন আপনি দায়িত্বে আছেন এখানে পরিচালনা করুন। ঠিক আছে, একটু পরে কল করছি, শোভন একটু পরে কল করছি। কি বলছেন? কথা শুনতে পাচ্ছি। ওটা যাদের স্বাস্থ্যকেন্দ্র তাদের তালাটাই লাগানো রয়েছে, তাদের তালাই লাগানো আছে, বাইরের তালা খোলা হয়ে গেছে। বাইরে যে তালাটা নতুন লাগিয়েছিল সেটা আমি নিজে গিয়ে খুলে দিয়ে এসেছি, হ্যাঁ ওটা খোলাই আছে। তবে আমি একটা কথা আপনাকে বলি, এটা তো নামেই স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য পরিষেবার কোনো মানে বিন্দু বিসর্গ ওখানে নেই। ওখানে ঠিক আছে, আমি অবশ্যই আসবো। আপনি আপাতত এই ওয়ার্ড অফিসের চাবিটা যে নেবে তাকে পাঠিয়ে দিন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।